এই স্টাইল যদি যুগ যুগ ধরে চলতে থাকে বাংলাদেশ কখনো ভারত বাংলাদেশ হিসাবে আমরা যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই লড়াই করেছি, রাজপথে ছিলাম, আমাদের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য আজকে কিন্তু দেখেন এদের কারণে বিনষ্ট হচ্ছে। তো আমি এই বিষয়ে একটা বিষয় বলবো। আমরা দেখেন নির্বাচনের আগের দিন যে ঘটনাগুলো দেখেছি সেই ঘটনার সাথে একটা বিশেষ দলের সরাসরি সম্পৃক্ততা এবং ভিডিও ফুটেজ অনেকগুলো প্রকাশ পেয়েছে। আমরা এটা একটা সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া দেখিয়েছি। নির্বাচনের দিন আমরা অত্যন্ত সংযত আচরণ করেছি, নির্বাচনের পরের দিনও। এখন আপনি বাংলাদেশের 1971 সালের পর থেকে এই যে নির্বাচন হলো 2026 সালে, তার আগে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন বিশ্লেষণ করবেন। সেখানে কি ধরনের হানাহানি, সহিংসতা, কি ধরনের সংঘর্ষের ঘটনা, কি ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে, অনেকগুলো ঘটনা ঘটেছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। কিন্তু এই প্রথম একটি নির্বাচন, যে নির্বাচনে জনগণ ঈদের মতো করে, মানে ঈদের আমেজে, সারা দেশে ঈদের আমেজ বিরাজ করেছে। এবং এই নির্বাচনের পরেও কিন্তু সেম, আপনি দেখেন ঢাকায় সবাই উচ্ছ্বাস সহকারে এনজয় করছে সারা দেশে। সেখানে তারা কোনো ইস্যু না পেয়ে একদম একদম ক্ষুদ্র ইস্যু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জে। সেগুলো নিয়ে তারা করতে হয় কারণে তারা বি টিম হিসাবে, শিবিরের যে বি টিম হিসাবে তারা ভূমিকা রেখে এটি করবে। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, বিগত 1.5 বছর অনেক কিছু করেছে, খুব বেশি কিছু তো লাভ হলো না। অনেক কিছু একদম একটা প্রজন্মকে বিভ্রান্ত করেছে। দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। আপনারা যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান, এটি পারবেন না, এটা আমরা বারবার আপনাদের বলেছি। এটি পারবেন, এই যে সামান্য একটা গুটি কয়েক জায়গায়। এখন আপনাদের পাল্টা কাউন্টার হিসেবে যদি সারা দেশে এই প্রতিবাদ হয়, আপনারা কি সেটা বহন করতে পারবেন? পারবেন না। এক ছাত্র দল, শুধুমাত্র আমরা যদি কর্মসূচি দিই যে সারা দেশে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সকল জেলায়, সকল মহানগরে, সকল উপজেলায়, সকল পৌরসভা, সকল ইউনিয়নে, তাদের তো পরিবার এই দেশে আছে না? তো তাদের সামনে যদি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এরকম উচ্ছৃঙ্খলপনা আমাদের নেতাকর্মীরা যদি কোনো কারণে যদি এই ধরনের বক্তব্য, স্লোগানগুলো তাদের পরিবারের সামনে এবং সারা দেশে করে, এবং সারা দেশে যে আমাদের সাংগঠনিক শক্তি রয়েছে, যেটা আমরা প্রমাণ করেছি নির্বাচনে, যে ছাত্রদল পুরো বাংলাদেশের প্রতিটি কেন্দ্রে ছাত্রদল উপস্থিত ছিল। তো আমাদের সেই সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে। তো দয়া করে অস্থির পরিবেশ তৈরি করবেন না। গণতান্ত্রিক ভাষায় আপনার অবশ্যই প্রতিবাদ জারি রাখবেন। যদি কেউ অন্যায় করা হয়, আমরা ছাত্রদল বলেন, যুবদল বলেন, বিএনপি বলেন, কোনো নেতাকর্মী যদি বিপদগামী হয়, অন্যায় করেন, আপনারা অবশ্যই গণতান্ত্রিক ভাষায় প্রতিবাদ। কিন্তু আপনারা যে স্টাইল তৈরি করে দিয়ে যাচ্ছেন, এই স্টাইল যদি যুগ যুগ ধরে চলতে থাকে বাংলাদেশ কখনো ভারত বাংলাদেশ হিসাবে আমরা যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই লড়াই করেছি, রাজপথে ছিলাম, আমাদের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য আজকে কিন্তু দেখেন এদের কারণে বিনষ্ট হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অব্যাহত প্রপাগান্ডা, অব্যাহত মিথ্যাচার, অব্যাহত চরিত্র হরণ করা, নোংরামি করা, এগুলো কি খুব ভালো কোনো কিছু লক্ষণ না। সেজন্য আমি তাদের অনুরোধ করছি, তারা যেন এগুলো থেকে বিরত থাকে এবং তারা যেন আগামীর একটি যে বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা পালন করে, একটি স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে। এবং অবশ্যই তাদের প্রতিবাদের ভাষা সবসময় যেন গণতান্ত্রিক জানা হয়, গণতান্ত্রিক যে ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে সেগুলো যেন তারা ব্যবহার করে, আমি তাদের অনুরোধ করছি।